রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। তোমরা কিন্তু অনেক অনেক দিদিভাইরা আছো যারা কিন্তু কমেন্ট করো, কিন্তু একটা লাইক করতে না ভুলে যাও। তো ভিডিও শুরুতে একটা লাইক করে দিলে কিন্তু একদমই ভুলবে না। আজকে সকালের আর দুপুরের কিন্তু আমি একবারে রান্না করে নিয়েছি। কাঁচকলার খোসা বাটা, ভাত, সিম আলু ভাজা আর ভেন্ডি আলু তরকারি, একদম কিন্তু নিরামিষ। রান্না তো হয়ে গেছে, গোপাল সোনাকে এখন সেবা দিয়ে দিচ্ছি। আজকে তো ছেলের স্কুল নেই, ছুটি, যার জন্য সকালে আজকে ভাতই করেছি। তা ভাবলাম যে এখন তো গ্যাসের দামটা বেড়েও গেছে আর গ্যাস ভালো পাওয়াও যাচ্ছে না, যার জন্য আমি কিন্তু হিটারে রান্নাবান্না সবই করে নিয়েছি। আর গ্যাসে মাত্র একটা সবজি করেছিলাম, একটা তরকারি রান্না করেছিলাম। তারপরে দেখলাম গ্যাসটা কিন্তু ভালোই নোংরা হয়ে গেছে, তাই ভেজা কাপড় দিয়ে আগে কিন্তু গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার কিন্তু সকালে আশিবাসি কাজ হয়ে গেছে, আমি কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে রান্নাবান্না করে গোপাল সোনাকে সেবা দিয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে একটু লেট করে ভিডিওটি শুরু করেছি, কারণ প্রতিদিন একই রকমের ভিডিও দেখাতে না একদমই ভালো লাগে না। সেই জন্য একটু চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করার, যাতে তোমাদের ভালো লাগে। আর কি করব বলো, আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের তো সেই প্রতিদিন একই রকমের কাজ করতে হয়। আর এর বাইরে আমরা কী বা দেখাবো, তাই না? আমরা তো আর বাইরে যে কোনো কাজ বাজ করি না, আর প্রতিদিন কোথাও ঘুরতেও যাই না। সেই জন্য সংসারে যা কাজকর্ম করি টুকিটাকি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। ভেজা কাপড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর এখনই মিক্সিটা একটু পরিষ্কার করব। আমার কিন্তু এই কাপড় দুটো আছে, একটা দিয়ে গ্যাস সিলিন্ডার তারপরে কিচেন কাউন্টারটা পরিষ্কার করি, আর একটা দিয়ে এই যে ডাব্বা তারপরে যা টুকিটাকি জিনিস আছে সেটা একটু পরিষ্কার করে নিই। মিক্সিটা কালকে মশলা পেশার সময় একটুখানি জানো তো মশলা জল পড়েছিল, তা দেখতে ভালো লাগছিল না, তাই ভালো করে এখন মিক্সিটা পরিষ্কার করে নিচ্ছি। আর যে কোনো জিনিস দেখবে যত্ন করলে কিন্তু খুব ভালো থাকে অনেক দিন পর্যন্ত। মিক্সিটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর সাদা জিনিস একটু ময়লা বেশি হয়, তো যার জন্য একটু যত্ন বেশি করে রাখতে হয়। আর প্রতিদিন যদি আমরা টুকটাক করে একটু ছোটো মোটো কাজ করে নিই, তাহলে কিন্তু দেখবে আমাদের রান্নাঘর তারপরে ঘরবাড়ি সবসময় কিন্তু পরিষ্কার পরিপাটি থাকে। আর একদিনে তো প্রতিদিন তো আর সব কিছু একবারে পরিষ্কার করা হয় না, যার জন্য আমি মনে করি প্রতিদিন যদি টুকটাক ছোটো মোটো কিছু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, যেমন একদিন ডাব্বা পরিষ্কার করলাম, একদিন কিচেন একটা র্যাক পরিষ্কার করলাম, এরকম করে নিলে দেখবে আমাদের কিন্তু ডিপ ক্লিনিং করার যে কষ্টটা সেটাও হয় না, আর ডিপ ক্লিন করার দরকারও পড়ে না। এইদিকে আমার বর ওই যে ছোলা ভিজিয়েছিল রাত্রে, রাতে সেই ছোলাটা এখন ওই কাপড়ের মধ্যে না কিচেন টাওয়ালে মুড়িয়ে রেখে দেবে। বলছে মুড়িয়ে রেখে দিলে তাহলে ছোলা দিয়ে ভালো গজ বের হয়, গাছ বের হয়। আর গাছ বের হওয়া যে ছোলাগুলো সেগুলো খেতে একটু বেশি ভালো লাগে। সেই জন্য আমাদের বাড়িতে জানো তো প্রতিদিন ছোলা ভেজানো থাকে। ওই আমার বর আমার ছেলে খায়, আমি ছোলা বেশি খাই না, আমি বেশি ছোলা খেলে আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়। এই জন্য ছোলা আমি 4-5টা বেশি খাই না। গ্যাস ওভেন পরিষ্কার করেছি, রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। এখন ভাবলাম যে একটু চা বানিয়ে নিই। আর গোপাল সোনার জন্য ওই দেখো সাইডে কিন্তু আমি সব বাটিতে বাটিতে করে ভাত তরকারি সব তুলে রেখে দিয়েছি। রান্না বান্না কিন্তু সব আমি গোপাল সোনার বাসনে করেছি। তারপরে গোপাল সোনার জন্য দুপুরে ভাত তরকারি সব আলাদা করে তুলে রেখে বাসনপত্র কিন্তু পরিষ্কার করে রেখে দিই। আর গোপাল সোনার বাসনে যদি আমরা ভাত তরকারি রেখে দিই আর আমরা আমাদের জন্য বারবার নিতে যাই, তাহলে কিন্তু আমিষ নিরামিষ থেকে আমিষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য আমি আলাদা করে তুলে রেখে দিই। আর ওনারা তো ভাত খেয়েছে, আমি সকালে ভাত খাবো না, আমি সকালে ব্রেড খাবো। আমি জানো তো সকালে একদমই ভাত খাই না, কেননা ভাত খেলে আমার মনে হয় যেন আমি মোটা হয়ে যাচ্ছি। সেই জন্য আমি সব সময় সকালে একটু ব্রেড, তা নাহলে মুড়ি, কখনো রুটি, এগুলোই খাই। আর আমরা যদি আমাদের খাওয়াটা কন্ট্রোলে করতে পারি, তবেই কিন্তু পাতলা হতে পারবো। সকালে ওই যে লাল চা বানিয়েছি 1 কাপ, এদিকে ব্রেডটাও কিন্তু ফ্রাই করে নিয়েছি। কারেন্ট ছিল না, কারেন্ট থাকলে আমি হিটারেই ব্রেডটা ফ্রাই করে নিতাম, চাটাও বানিয়ে নিতাম। আর আমার জানো তো ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে গেছে। ইন্ডাকশান ওভেনটা যদি ভালো থাকতো, তাহলে কিন্তু আমার চা তারপরে অনেক রান্নাবান্না আমার ইন্ডাকশানে হয়ে যেত। কিন্তু এখন ইন্ডাকশানটা খারাপ হয়ে এমন হয়েছে যে হিটারে তো আবার সব রকমের বাসন বসেও না ভালো, জানো তো, বসাতে গেলে কেমন পড়ে যায়। সেই জন্য অনেক কিছু করতে পারি না, যেমন চা বানানো,
একটু অসুবিধা হয়। চা খেয়ে নিয়েছি আর এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমি ঘরটা বিশেষ করে গোছাতে না পারি, বেডটা, ততক্ষণ আমার মানে শান্তিই লাগে না। আর ঘরের বেডটা যদি ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেড কভারটা টান টান থাকে, তবেই দেখবে আমাদের ঘরটা কিন্তু একদম পরিপাটি গোছানো মনে হয়। আমি তো সেটাই মনে করি। আর ঘরটা যদি গোছানো থাকে তা মনে হয় যেন ঘরের অনেকটা কাজ আমি কমপ্লিট করে ফেলেছি। আর আজকে তো ছেলের স্কুল ছুটি আছে আর আমার বাচ্চা ঘর দিয়ে ঘোরাফেরা করছে, আর আমাকে একটু কাজে ছোটো মোটো হেল্পও করছে। যখন আমার সোনার মন ভালো থাকে তখন কিন্তু আমাকে ভালোই কাজ টাজ করে দেয়। আর যখন মন ভালো না থাকে তখন কাজ করে দেয় না। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। ওইদিকে জল চলে এসছে, তা আমার ছেলে কিন্তু এখন জলটা ভরতে গেছে। আমার বড় বাইরে রয়েছে, দুজনে মিলে জলটা ভরছে। আর আজকে তো ছেলের স্কুল ছুটি, এই জন্যে বারবার এখান দিয়ে ঘোরাফেরা করছে, আমাকে একটু কাজে হেল্প করছে, একটু দুষ্টুমি করছে। আর কি করবে, আমার ছেলে তো বাইরে কোথাও যায় না। আর ঘরের মধ্যে শুধু আমি, আমার বর, আমার ছেলে আর গোপাল সোনা। এবার ওরও তো টাইম পাস হয় না, সেজন্য এই ঘর দিয়ে খেলা করে, এখানেই দৌড়াদৌড়ি করে। এই পাশের খাটটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে 3টে তাক দেখছো, এইটা জানো তো ভীষণ ময়লা হয়ে যায়, যার জন্য এটাকে প্রতিদিন পরিষ্কার করতে হয়, তা না হলে অনেক ধুলো জমে যায়। আর এখন তো গরমকাল আসতে গেছে, ভীষণ ধুলোর হাওয়া চলছে। আর তোমরা তো জানো রাজস্থান মানে হলো ধুলোর দেশ, হাওয়ায় শুধু ধুলো আর বালি। সেই জন্য ঘর বাড়ি প্রতিদিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, জানো তো। বিশেষ করে মোছামুছির কাজটা একটু বেশি করতে হয়। এদিকটাও পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে একটু জল গরম বসিয়েছি, একটু ওই আমাদের যে তোয়ালিগুলো আছে স্নান করার, ওটা ভেজাবো, যার জন্য। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেখো, তোমাদের বললাম না ও সারা ঘর দিয়ে ঘুরঘুর করছে, কোথায় কি করবে, ও টাইম পাস হচ্ছে না। আর এদিকে রান্নাঘরটাও কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, বাসনও কিন্তু মেজে রেখে দিয়েছি। আর এই যে আমাদের জন্য দুপুরের ভাত তরকারি সব এক সাইডে তুলে রেখেছি। আর গোপাল সোনার জন্য তো আলাদা করে তুলে রেখেছি, তোমাদেরকে তো আগেই দেখালাম। এই যে এখন রান্নাঘরটা গুছিয়ে রেখে দিলাম, দুপুরে যখন খাওয়া দাওয়া করবো তখন কিন্তু আবার সব এলোমেলো হয়ে যাবে, আবার গোছাতে হবে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।